জীবনে বরকত লাভের 15টি উপায় আজকে আমি কোরআন হাদিস থেকে বলে যাব। এই উপায়গুলো অবলম্বন যদি আমরা করতে পারি, এই আমল যদি আমাদের নিজেদের মধ্যে আমরা ডেভেলপ করতে পারি, উপার্জনে, সম্পদে, সন্তানে, সময়ে, এক কথায় জীবনের 4-5টাকে যিনি বরকতময় করে দিবেন, জোরে বলেন তো তিনি কে? সম্পদের সুখ নাই, বরকতের সুখ। যারা আল্লাহর পথে, রসুলের পথে চলে, যারা দিন মেনে চলে, এরা সুখী থাকে। এদের জীবনে সুখ দেন কে? জন্য মুসলমান সম্পদ চায় না, বরকত চায়। বিষয়টা এমন নয় যে বরকত পেলে সম্পদ থাকে না। গাড়ি বাড়ির মালিক হয়ে অনেক মানুষ বরকতের ভেতরে আছে। মূলত আমি যেটা বোঝাতে চাচ্ছি, জীবনের সম্পদ গুরুত্বপূর্ণ নয়, বরকত হলো গুরুত্বপূর্ণ। সম্পদের সুখ আসে না, বরকতেই সুখ আছে। এই বরকত যদি কোনো ব্যক্তির সম্পদে প্রবেশ করে, এই ব্যক্তির সম্পদ আরো বাড়ে না কমে? এই বরকত যদি কোনো ব্যক্তির সন্তানদের ভেতরে প্রবেশ করে, এই সন্তানগুলো উন্নত চরিত্রবান হয়, যারা মানুষের চোখের জন্য শান্তিদায়ক হয়। সুবহানাল্লাহ। এই বরকত যদি কোনো ব্যক্তির শরীরে প্রবেশ করে, এই ব্যক্তি সুঠাম শক্তিশালী হয়ে ওঠে। এই বরকত যদি কোনো ব্যক্তির সময়ে প্রবেশ করে, সেই ব্যক্তি সময়কে সমৃদ্ধশালী করে কাজে লাগাতে পারে। এই বরকত যদি কোনো ব্যক্তির হৃদয়ে প্রবেশ করে, সেই হৃদয় অত্যন্ত শক্তিশালী হৃদয় হয়ে ওঠে। সুবহানাল্লাহ। এজন্য আমরা জীবনে বরকত চাই কি চাই না? সবাই বলেন, বরকত চাই কি চাই না? কয়টা কাজ করতে হবে? 15টা। জোরে বলেন, কয়টা? 15টা। আমি শুরু করে দিচ্ছি। আমি কিন্তু আলোচনার শেষে আমার সবক নিব। আপনি কি শুনলেন, অন্তত পয়েন্টগুলোকে আমরা সবাই বলতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এখানে ছাত্র যুবক যারা আছে মুখস্থ শোনাই ফেলবে ইনশাআল্লাহ। 1 নাম্বার শুরু করলাম আমরা। নাম্বার 1, 1 নাম্বার, জীবনে বরকত আসবে, সমৃদ্ধি আসবে যদি আপনি আপনার জীবনে তাকওয়া মেনে চলেন, তাকওয়ার নীতি অবলম্বন করেন। তাকওয়া তো শুনতে শুনতে আমাদের কান ভূতা হয়ে গেছে। এই যে রমজান মাস আসবে, হুজুররা ওয়াজ করবেন, আল্লাহ রমজানের রোজা দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া শব্দের অর্থ কি? একেবারে তাকওয়া শব্দের যদি এক বাক্যে অর্থ আপনি জানতে চান, অর্থ হলো আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেওয়া, আল্লাহর খুশির জন্য সওয়াবের কাজ ধরে রাখা। এর নাম কি? তাকওয়া। মুত্তাকি কে? আমরা মনে করি যে দাড়ি আছে, টুপি আছে, লম্বা জুব্বা পরে এই লোক মনে হয় সবচেয়ে বড় মুত্তাকি। যদি শুধু দাড়ি দিয়ে মুত্তাকি হওয়া যেত, তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় মুত্তাকি, সালমান এফ রহমান আমার দেশে, সেও মুত্তাকি হয়ে যেত। অথচ সে হলো এক কুখ্যাত চোর বাংলাদেশে। দাড়ি টুপি দিয়ে তাকওয়া মান হওয়া যায় না। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাকওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মিরার। নবীজি 3 বার বুকের দিকে ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া থাকার জায়গা হলো অন্তরে। সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ব্যক্তি কখনো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। অন্তরে থাকবে কার ভয়? মুত্তাকি হলে জীবনকে বরকত দিয়ে ভরে দিবেন কে? এখন প্রশ্ন হতে পারে, হুজুর মুত্তাকি কে? আল মুত্তাকি মানিত্তাকা মিনায-যুনুব। মুত্তাকি হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। এই যে আমার হাতে মোবাইল, তাকওয়া কারে কয় দেখেন? মোবাইল। আপনি ফেসবুকে বা ইউটিউবে আছেন, একটা ভালো ভিডিও দেখছেন, নিচে দিয়ে চলে আসছে খারাপ ভিডিও। আপনি আল্লাহর হয়ে আপনার চক্ষুকে এই খারাপ ভিডিও দেখা থেকে হেফাজত করলেন, এর নাম তাকওয়া। এর নাম কি? এই গুণটা যদি যুবকদের ভেতরে থাকতো, তাহলে তারা মোবাইলের অপব্যবহার থেকে নিজেকে সেভ করতে পারত। আমার যুবক ভাইয়েরা, রাতের বেলা যে আপনার একা রুমে মোবাইল হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখেন, এলাকার কেউ দেখে না, পরিবারের কেউ জানে না। জানেন কে? আল্লাহ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর।
চোখের খেয়ানত কেউ না জানলেও চোখের খেয়ানতের খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? তাকওয়া হলো সেই জিনিসের নাম, আল্লাহর ভয়ে সকল অন্যায় থেকে নিজেকে মুক্ত করে রাখা, এর নাম হলো তাকওয়া। এই যে রমজান মাস আল্লাহ দিয়েছেন তাকওয়ার চর্চা করার জন্য, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি তাকওয়ার বিষয়টা বুঝতে পারবেন। সেই সুবহে সাদেকের সময় ভোর রাতে সাহরি খেলেন, সাহরি খাওয়ার পরে আপনি সারাদিন উপবাসে থাকলেন, ইফতারের ঠিক আধা ঘন্টা আগে খেজুর, বিভিন্ন রকমের শরবত, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, ছোলা, মুড়ি, হরেক রকমের ইফতার আপনার সামনে আছে। ইফতারগুলো সামনে সাজানো আছে, কিন্তু আপনি ইফতার মুখে দেন না, খাবার খান না। কেন? ইফতার খাইলে কি ফেরেশতা এসে আপনাকে থাপ্পড় মারবে নাকি? আরো জোরে বলেন, মারবে নাকি? খান না কেন? কারণ ১৫০০ বছর আগে আল্লাহ নিয়ম করে দিয়েছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা পর্যন্ত তোমরা তোমাদের রোজাকে পরিপূর্ণ করো। এজন্য আমরা সামনে ইফতার থাকলেও খাই না, খাবো না, কারণ আমার আল্লাহর হুকুম হলো ইফতারের টাইম হলে তারপরে ইফতার করতে হবে। আমার সামনে খাবার আছে, আমি খাবার খাই না। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ভয়ে নয়, বরং আমার সামনে খাবার থাকলেও খাবার আমি মুখে নেই না। কার ভয়ে? আসতে বলবেন না, জোরে বলেন, কার ভয়ে? এত কিছু তো লাগে না। এখান থেকে তাকওয়া কারে কই আপনি বুঝতে পারেন যে আল্লাহর ভয়ে খাবার সামনে আছে, খান না হালাল স্ত্রী। কিন্তু রমজান মাসে দিনের বেলায় হালাল স্ত্রীর ধারে কাছে যাওয়া যায় না, আমরা যাইও না। কারণ হলো নিষেধ করে দিয়েছেন কে? এর নাম তো তাকওয়া। এইভাবে করে আল্লাহ যা হারাম করেছেন সকল হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। আমি আপনি উপার্জনে হারাম খাবো না, আল্লাহ নিষেধ করেছেন। হারাম পথে যাব না, আল্লাহ নিষেধ করেছেন। চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা থেকে দূরে থাকতে আমি গেলাম না, আল্লাহ নিষেধ করেছেন নামাজ না ছাড়তে, আমি নামাজে চলে গেলাম। এইভাবে করে ২৪ ঘন্টা আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম যেই ব্যক্তি মেনে চলে তার নাম হলো মুত্তাকি। জোরে বলেন, তার নাম কি? এইভাবে করে ২৪টা ঘন্টা আল্লাহকে ভয় করে জীবন চালাবে যারা, গোটা জীবন ভর বরকত পাবে তারা। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, যদি জনপদের লোকেরা আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে চলে, তাহলে আল্লাহ তাআলা তাদের মাথার উপরের আসমান আর পায়ের তলায় জমিন যে আছে, আসমান জমিনের বরকতের সকল দুয়ার আল্লাহ সেই সব বান্দাদের জন্য খুলে দিবেন। আসমান আর জমিনের বরকতের চাবি যার হাতে, জোরে বলেন তিনি কে? সে আল্লাহকে ভয় করলে আসমান জমিনের বরকতের দুয়ার আপনার জন্য ওপেন হয়ে যাবে। আল্লাহকে ভয় করে যেই ব্যক্তি জীবন পরিচালনা করবে তার আরো কি ফায়দা হবে শোনেন। কোরআন কারীমের ৬৫ নম্বর সূরা সূরাতুত তালাকের ২ এবং ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এই আয়াতে ৩টা ফায়দার কথা আল্লাহ বলেছেন। যে ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার সকল বিপদ আপদ সংকীর্ণতা তার থেকে দূর করে দিবেন। বিপদ আপদ থেকে হেফাজতের মালিক কে? আল্লাহ বলছেন, আমাকে ভয় করো, তোমার জীবনে বিপদ থাকবে না। ২ নম্বর, ও বান্দা রিজিকের টেনশন করো, রিজিকের মালিক কে? সে আল্লাহ বলছেন, তোমার কল্পনাতীত জায়গা থেকে তুমি ধারণাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না, এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। ৩ নম্বর হলো, তুমি যদি আমার উপর
তাওয়াক্কুল করো, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। এখানে আল্লাহ তাআলা বললেন যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহ বলছেন তাদের বিপদ আপদ দূর করে দিবেন। এবং আল্লাহ বলছেন যারা তাকওয়ার নীতি অবলম্বন করে চলবে তাদেরকে দুনিয়াতে রিজিক দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? এজন্য জীবনে বরকত পেতে হলে 1 নম্বরে 24 ঘন্টা যার ভয় অন্তরে থাকবে তিনি কে? তা আল্লাহর ভয় কি আছে? আপনি যদি আল্লাহকে ভয় করতেন আরেকজনের জায়গা জমি ঠেলাঠেলি করতেন না। আপনি যদি আল্লাহকে ভয় করতেন আপনার আব্বা আম্মাকে কষ্ট দিতেন না। আপনি যদি আল্লাহকে ভয় করতেন হারাম খাইতেন না। আপনি যদি আল্লাহকে ভয় করতেন যুবক ভাইয়েরা গার্লফ্রেন্ড বানাইয়া রাতের বেলা চেটিং আর দিনের বেলা ডেটিং করার চিন্তা করতেন না। আল্লাহর ভয় থাকলে আপনি কোনো গুনাহে লিপ্ত হতেন না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহের ধারে কাছেও যেতে পারে। জীবনে বরকত পাবেন, সুখ শান্তির অভাব হবে না। 1 নম্বরে ভয় করতে হবে কারে? 2, সকল কাজ শুরু করতে হবে কার নামে? বিসমিল্লাহ বলবেন। কথা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, আল্লাহর নামে শুরু করবেন, বাসমালা পড়বেন। দেখবেন সকল কাজে যিনি বরকত দিবেন তিনি কে? এই যে মাহফিল শেষ করে বাড়িতে ঢুকবেন, ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন, বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য আরম্ভ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এক কথায় আপনি 24 ঘন্টা যে কোনো কাজ শুরু করবেন কার নামে? আস্তে বলবেন না, জোরে বলেন কার নামে? দেখেন আল্লাহর নবী কি বলেছেন, ইদা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহু ইনদা দুখুলিহি ওয়া ইনদা তাআমিহি ক্বালা আশ-শাইতানু লা মাবিতা লাকুম ওয়ালা আশা। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ বলে ঘরে ঢুকে, ওই ঘরে শয়তান আর ঢুকতে পারে না। যখন কোনো ব্যক্তি ঘরে ঢুকে খাবার খায়, খাবারের শুরুতে যখন আল্লাহর নাম নেয়, শয়তানও তখন ওই খাবারের মধ্যে কোনো ভাগ বসাতে পারে না। আর যখন কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে না, শয়তান তখন তার সাথীদেরকে বলে আসো আদরাকতুমুল মাবিত, তোমরা বাসস্থানের একটা জায়গা পেলে। আর ওই লোকটা যদি খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ না বলে, শয়তান তখন বলে আদরাকতুমুল মাবিতা ওয়ালা আশা, তোমাদের থাকারও জায়গা হলো, খাবারেরও ব্যবস্থা হলো। তার মানে খাবারের শুরুতে বিসমিল্লাহ না বললে ওই খাবারের মধ্যে ভাগ বসায় কে? আরো জোরে বলেন কে? বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ না বললে ওই বাড়িতে অবস্থান করে কে? এজন্য ঘরে ঢোকার সময়, খাবার দাবারের শুরুতে, ঘরে ঢোকার সময় কিংবা যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। আল্লাহর নামে কোনো কথা কাজ শুরু করলে সেই কথা কাজে যিনি বরকত দেন তিনি কে? এখানে একদল গবেষক আলেমদের একটা চমৎকার গবেষণা আপনাদেরকে শোনাই। আমার সাথে একবার আপনারা বিসমিল্লাহ তিলাওয়াত করেন, তারপর এটা বলবেন। পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখানে অক্ষর আছে টোটাল কয়টা জানেন? মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। 19টা। কয়টা অক্ষর? 19টা। দিনে রাতে মিলে কয় ঘন্টা? বলেন না কয় ঘন্টা? 24 ঘন্টা দিন রাত মিলে। নামাজ আছে 24 ঘন্টায় কয় ওয়াক্ত? গবেষক আলেমরা বলছেন যে 5 ওয়াক্ত নামাজে মুমিন যদি 5 ঘন্টা কাটায়, আপনারা বলবেন হুজুর 5 ওয়াক্ত নামাজে কি 5 ঘন্টা লাগে? আমাদের যে গতি, 5 ঘন্টা নামাজের সর্বোচ্চ 20 মিনিট না লাগবে। রসুলের তরিকায় নামাজে যান 1 ঘন্টা লাগবে প্রত্যেক ওয়াক্ত। বলবেন হুজুর কেমনে? রসুলের তরিকায় যান। আমার নবী তো একাকী নামাজ আদায় করেন নাই, নামাজ আল্লাহ ফরজ করেছেন জামাতের সাথে। জোরে বলেন কিসের সাথে? যখন আজান হবে প্রত্যেক নামাজের আগে আপনি ওযু করেন, ওযু করে আজানের সময় আপনি রেডি থাকেন। বলবেন হুজুর আজানের সময় রেডি থাকবো কেন? আপনার জীবনে বরকত নাই তো এই কারণে। কিভাবে সম্পদশালী হওয়া যায়, বরকতওয়ালা হওয়া যায় উপায় আপনি জানেন না। দেখবেন আমার সমাজে অনেক ব্যক্তি আছে অনেক পরিশ্রম করে কিন্তু পয়সা কম, আবার কেউ আছে পরিশ্রম কম করে পয়সা বেশি। মূলত পরিশ্রমী হলে শুধু সম্পদশালী হওয়া যায় না, বরং সম্পদশালী কিংবা বরকতওয়ালা হতে হলে সমৃদ্ধি আসতে হবে কার তরফ থেকে? আপনি সমৃদ্ধি আসার জন্য এই কাজগুলো করেন, আজানের আগেই রেডি হন।
বলবেন হুজুর আজানের আগে রেডি হব কেন? কারণ আল্লাহর নবী বলেছেন লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান দেওয়ার পরে ইকামত দেওয়ার আগ পর্যন্ত, আযান আর ইকামতের মাঝখানে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরায়া দেন না। কিন্তু আপনার কোনো খবরই নাই। আজান হয়, কয় আজান হইছে তো কি হইছে, ইকামতের টাইম হোক তারপরে আমি যাব। এই যে আজান আর ইকামতের মাঝখানে 15-20 মিনিট সময়, এই সময়টা হলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়গুলোর মধ্যে আপনার জন্য অনেক খনি আছে, খনি তালাশ করে নিতে হবে। আজান হয়ে গেল কিংবা আজানের আগেই আপনি ওযু করেন। আল্লাহর নবীর একটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেছেন মান তাওয়াদ্দা নাহওয়া wudu'i হাদা সুম্মা সাল্লা রাকাতাইন লা ইউহাদ্দিথু ফীহিমা নাফসাহু। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আমার মতো ওযু করবে, এরপরে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবে, যে ব্যক্তি আমার মতো ওযু করে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামনি, এই 2 রাকাত নামাজের কারণে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবে। এই আমলটা নাই। অনেকে মসজিদে ঢুকে মোবাইল টিপে, ফেসবুক চালায়। আপনি মসজিদে ঢুকে এই 2 রাকাত নামাজ পড়ুন। আজান হলো, আজান আর ইকামতের মাঝখানে ফেসবুক চালাবেন না, 2 বন্ধু মিলে আপনারা গল্প করবেন না। এই সময়টা দুয়ায় কাটান, কারণ এই সময়ের দুয়া আল্লাহ ফিরায় দেন না। আমার মা বোনদেরকেও বলবো এই সময়টা কাজে লাগাবেন। এই সময়ে দোয়া করলে দোয়া ফিরাইয়া দেন না কে? আল্লাহ। এইভাবে ওযু করে আইসা আপনি আজান ইকামতের মাঝখানেই তো 20-30 মিনিট শেষ। ফরজ নামাজ আদায় করেন, সুন্নত নফল করেন, 1 ঘন্টা লাগবে। তাহলে দেখবেন 5 ওয়াক্ত নামাজে যদি কাটান আপনি 5 ঘন্টা, 24 থেকে 5 চলে গেল, থাকলো কত? সবাই বলেন, এদিক থেকে আওয়াজ হয় না, বলেন কত থাকলো? এই যে আমার চাচা একটু আগে বললেন বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে মোট কয়টা? 19টা। 24 ঘন্টার মধ্যে সময় বাকি থাকলো কত ঘন্টা? আল্লাহ তো এখন আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজের বাইরে বাদবাকি 19 ঘন্টা কথা বা কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করেন, বাদবাকি 19 ঘন্টাও আপনাকে যিনি বরকত দিয়ে ভরপুর করে রাখবেন তিনি কি? 24 ঘন্টাই বরকত থাকার একটা আমল পাওয়া গেল। নামাজে তো গেল আমার 5 ঘন্টা, বাকি থাকলো কত? 19 ঘন্টা। আমি বসতেছি, বিসমিল্লাহ বলে বসি, উঠতেছি, যাচ্ছি, খাচ্ছি, ঘরে ঢুকতেছি, আমাদের সকল কাজ শুরু হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 3 জীবনে বরকত পাওয়ার 3 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করলে জীবনে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 132 নম্বর আয়াতে বলছেন ওয়া আমর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দিন এবং আপনিও নিজে এর উপরে অটল অবিচল থাকেন। এই যে আপনাকে নামাজের হুকুম আমি করলাম, পরিবারকেও নামাজের কথা বলতে বললাম, এর বিনিময়ে তো আমি আপনার কাছে রিজিক চাই না, বরং রিজিক যিনি দান করেন তিনি কে? সে আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজের অভ্যাস নিজের মধ্যে তৈরি করে নাও, রিজিকের টেনশন করা লাগবে না। রিজিক দিয়ে আমাদের জীবনটাকে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? এই জন্য নামাজের টাইমে কোনো কাজ করা যাবে না। যারা নামাজের টাইমে কাজ করে এদের কাজেও বরকত হয় না, রিজিকেও বরকত হয় না। ছাত্র ভাইয়েরা এশার নামাজের সময় আজান হয়ে গেলে আর পড়ালেখা করার দরকার নাই, নামাজে চলে যাও। বলবে হুজুর এই যে আসবো যাবো নামাজ পড়বো, 20-30 মিনিট সময় গেল, এই 20-30 মিনিট পড়লে তো একটা প্রশ্ন শিখতে পারতাম না। রে ভাই, এটা শয়তানের ধোঁকা। এই 20-30 মিনিট সময় নিয়ে নামাজে চলে যাও, নামাজ থেকে ফিরে এসে পড়ার টেবিলে বসো, আধা ঘন্টা সময় এই যে নামাজ আদায় করলা, দেখা যাবে নামাজের বরকতের কারণে ব্রেইনটাকে আল্লাহ এমন ফ্রেশ করে দিবেন। আধা ঘন্টায় হয়তো একটা প্রশ্ন শিখতা, নামাজের পরে পড়তে বসলে দেখবা আল্লাহ ব্রেইনটাকে এত ফ্রেশ বানাবেন, 10টা প্রশ্ন মুখস্থ করার মতো ব্যবস্থা আল্লাহ করে দিবেন। নামাজের টাইমে আপনি ফসলের মাঠে চাষাবাদ করবেন না, কাজ করবেন না। ফজরের সময় অনেকে হালের বলদ নিয়ে মাঠে চলে যায়,
জোহরের টাইমে অনেকে কাজ কাম করে, নামাজে আসে না, আসরের টাইমেও কাজ নিয়ে পড়ে থাকে। কাজ করেন, অসুবিধা নাই, কারণ কাজ তো আপনি করবেন, আপনাকে তো জীবনে চলতে হবে, কাজ করেন, অসুবিধা নাই। কিন্তু নামাজের টাইম হয়ে গেলে নামাজে চলে আসবেন, কারণ কাজের চাইতে নামাজ গুরুত্বপূর্ণ কম না বেশি? আপনি যখন নামাজে আসেন না তখন বোঝা যায় নামাজের চাইতে আপনার কাজ বড়, কিন্তু একজন মুমিনের কাছে কাজের চাইতে নামাজ হলো বড়। আমাদেরকে নামাজ থেকে ফিরিয়ে রাখার জন্য সব সময় ষড়যন্ত্র করে শয়তান। এই শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে শোনেন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যখন আল্লাহকে সাজদা দেয়, এটা যখন ইবলিস দেখে, শয়তান যখন এটা দেখে, ইরতাজালা শাইতানু ফায়াবকি, শয়তান এটা দেখলে ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। ফায়াবকি, অতঃপর শয়তান কান্না করে। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? আমরা যখন আল্লাহকে নামাজে গিয়ে সাজদা দেই, ইবলিস তখন কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন হাসে। যদি বুঝে থাকেন বলেন তো, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? সবাই বলেন, নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন। এখন আপনারা বলেন, নাও টেক ইউর ডিসিশন, আপনি আপনার সিদ্ধান্ত নেন। আপনারা কি 5 ওয়াক্ত নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? জোরে বলেন, হাসাবেন না কাঁদাবেন? তো কাঁদাতে হলে যেভাবে নামাজ ছাড়েন এভাবে ছাড়বেন না, আদায় করবেন। কিভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ যায়, আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতার লাইনে সুন্দর করে তুলে ধরেছেন। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। ফজরের টাইমে ঘুমায় থাকেন। আমার দেশে মাহফিলে মানুষের জায়গা হয় না, আর ফজরের আজানের সময় দেখা যায় মুসল্লির অভাবে মসজিদের প্রথম কাতারও পূরণ হয় না। আমার নবীর মসজিদ, মসজিদে নববী তিনি বানিয়েছিলেন এমন করে, মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে করা, মসজিদের নিচে কোনো দামি টাইলসও ছিল না, কার্পেটও ছিল না, মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের সব মসজিদ হয়েছে এখন পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ আমাদের পরে থাকে ফাঁকা। ফজরের নামাজে নাই, কি করে? ওই যে কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছে ফজর। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। এই যে ফজরে ঘুমালেন, ও আমার বাবা, আমার ভাই, আমার মা বোনরা, সবাইকে বলছি, ফজরের নামাজ যে কাজা করলেন, জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যুবকরা মনে করতেছে, কি বলেন হুজুর, আমার মতো যুবক ছেলে কি এত তাড়াতাড়ি মরবে না? হ্যাঁ, রাস্তাঘাটে কত যুবককে হঠাৎ করে মরে যেতে দেখেছি। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? খবরদার, এজন্য নামাজ ছাড়া যাবে না। যাদের জীবনে নামাজ নাই এদের জীবনে বরকত। এজন্য জীবনে বরকতের জন্য 5 ওয়াক্ত নামাজের আমল আমরা করব ইনশাআল্লাহ। নামাজ আর ছাড়বো না। কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, হাত নামান। হাত নামায়া আবার একটু বুঝে শুনে জবাব দিন তো, আমরা নামাজে না গেলে খুশি হয় কে? জোরে বলেন। আর গেলে খুশি হন কে? আমরা খুশি করব কারে? আমরা নামাজে গেলে গোলামি হয় কার? না গেলে শয়তানের। আমরা গোলামি করব কার? শেষ কথা নামাজের ব্যাপারে, আমরা নামাজে গেলে শয়তান কাঁদে, না গেলে শয়তান হাসে। আমরা ইবলিসকে কাঁদাবো না হাসাবো? তাহলে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। 4, জীবনে যদি বরকত পেতে চান,
এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে। সম্মান বাড়ায় দিবেন কে? এই কোরআন, এটাকে আল্লাহ বরকতময় বলেছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন, এটা এমন কিতাব যা আমি তোমাদের জন্য নাজিল করেছি, এটার অনুসরণ করো, কারণ এই কিতাব হলো বরকতময়। এই কিতাবের সাথে যারা লেগে থাকবে তাদের জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন তিনি। জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কোন জাতিকে উন্নতি দান করেন, আবার এই কিতাবকে ছুঁড়ে ফেললে ওই জাতির তিনি পতন ঘটায়া দেন। কোরআনের সাথে থাকবে যারা জীবনে বরকত পাবে তারা। এই কোরআন হলো বড় বরকতময় কিতাব। এই জন্য ঘরের ভিতরেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সকালবেলা দিন আরম্ভ যেন হয় কোরআনের তেলাওয়াত দিয়ে। আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না, ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। বিশেষ করে নবীজি সূরা বাকারার ব্যাপারে বললেন, ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করো, কারণ যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে আর শয়তান থাকতে পারে না, শয়তান পালিয়ে যায়। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে শয়তান বাসা বাঁধে, আর যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আর শয়তান থাকে না। আমরা আমাদের ঘরকে শয়তান মুক্ত করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? এর জন্য ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করতে হবে। হুকুম কার? আস্তে বলবেন না, জোরে বলেন, হুকুম কার? বরকত দিয়ে ঘরকে ভরে দিবেন কে? নাম্বার 5, 5 নাম্বার, কষ্ট হচ্ছে না তো? 5 নাম্বার, জীবনে বরকত পাওয়ার জন্য নিজের জীবনে, পরিবারের এবং সমাজের সব জায়গায় সালাম প্রতিষ্ঠা করবেন। সালামের ব্যবহারটা নিশ্চিত করবেন, কারণ সালাম দিলেই বরকত হয়। সালামের ভেতরে বরকত শব্দটা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ কি? তোমার উপরে আল্লাহর শান্তি, রহমত আর বরকত বর্ষিত হোক। আপনি তো দুআই করলেন, তোমার উপরে শান্তি, রহমত আর আল্লাহর বরকত বর্ষিত হোক। যাকে সালাম দিলেন তার জন্য বরকতের দোয়া করে দিলেন। যেই ব্যক্তি শুনলো, জবাব দিল, সেও বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেও জবাবে বলল, ভাই তোমার উপরেও শান্তি, রহমত আর বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তবে সালামটা শুদ্ধ করে দিবেন। বিশেষ করে আমাদের দেশে যারা ইসলামী রাজনীতি ছাড়া অন্যান্য দলের রাজনীতি করে, এরা বেশিরভাগই সালামটা শুদ্ধ করে দিতে জানে না। মাহফিলও এরা এসে দেখা যায় ভাগ বসায় বক্তৃতা, তারপর বলবে সালাম আলাইকুম। কি আপনি কি অবাস্তব কথা বলেছেন? এরকম দেখি দেয় না। আবার একজন, আমি মাহফিলে উঠে গেছি, আমার পাশে বক্তৃতা করতেছে, বলতেছে সালাম আলাইকুম। এখানে তো আলেমরা বসে আছেন। সালাম অর্থ শান্তি আর সাম অর্থ মৃত্যু। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। সালাম দিল না আপনাদের মৃত্যু কামনা করল? মহিলারা অনেক সময় স্টাইল করে সালাম আলাইকুম, এটা আবার সালাম আলাইকুম হয়ে গেছে। সালাম শুদ্ধ করে দিতে হবে। আপনারা সবাই একটু শুদ্ধ করে আমাকে সালাম দেন তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে মনে আবার এটা বলিয়েন না, হুজুর চালাক আছে, কায়দা করে এতগুলো সালাম একসাথে আদায় করছি। এখন আমিও আপনাদেরকে একটা সালাম দিয়ে আপনারা শুদ্ধ করে জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আদান প্রদান করলাম, একটা তালিম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। অনেকে আছে এখন আধুনিক যুগ তো, হাই হেই আছে না? এই যে হাই হেই, এগুলিতে কোনো সওয়াব আছে? সালাম এর জায়গায় যদি হাই হেই বলেন, কোনো জায়গায় বিপদ আছে। যেমন এক মরা বাড়িতে গিয়েছেন, তার বাপ মারা গেছে। ওই বাড়িতে ঢুকেই যে বেটার বাপ মারা গেছে তারে বলতেছেন হাই, একটু বলে দেখেন, বলবে একদম আমার কাছে এত কান বরাবর লাগাবে একদম। কিন্তু মরা বাড়িতে যান আর বিয়ে বাড়িতে যান, যেখানেই যান, গিয়ে যদি বলেন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব পাবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এজন্য যুবক ভাইদেরকে বলবো, ডোন্ট সে হাই অর হ্যালো, সে আসসালামু আলাইকুম। সালাম দিবেন, কারণ সালামের নেকি আছে না নাই? কেমন নেকি? আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে বসা, এক ব্যক্তি এসে নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হাদিসটা শুনেন, নবীজি জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলো, এসে নবীজিকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেক ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন সালামটা দিল কয় রকম, জবাবও হইল কয় রকম। নবীজি বললেন, কেউ যদি আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দেয়, তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি দেওয়া হবে। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বাড়িয়ে দেয়, আমলনামায় 20টা নেকি দেওয়া হবে। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয়, আল্লাহ আমলনামায় 30টা নেকি দান করে দিবে। তাহলে ডেইলি যদি 100 জন মানুষকে পূর্ণাঙ্গ সালাম দেন, 100 গুণ 30 সমান 300 নেকি আমলনামায় দিয়ে দিবেন কে? আর ডেইলি 100 জনকে বলবেন হাই হ্যালো, নেকি আছে? জোরে বলেন, নেকি আছে? নাই। এজন্য আমরা সালাম দিব ইনশাআল্লাহ। এই যে এখন মাহফিল শেষ করে ঘরে ঢুকবেন, আমাদের ইসলাম কত সুন্দর, আল্লাহ কত সুন্দর শিখালেন। কোরআনে কারীমের সূরা নূর 24 নম্বর সূরা, এটা সূরা নূরের 61 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। অতঃপর যখন তোমরা ঘরে ঢুকবে, ঢুকার সময় ঘরবাসীদেরকে সালাম দিবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে পবিত্র এবং বরকতময় অভিবাদন। আল্লাহ সালামকে বলছেন বরকতময় অভিবাদন। সুবহানাল্লাহ। তাহলে ঘরে ঢুকার সময় সালাম দিতে হবে, হুকুম কার? আজকে ঘরে ঢুকে ভাবিকে সালাম দিয়েন, দরজা নক করবেন, ভাবি খুলবে, বলবেন আসসালামু আলাইকুম। কেউ যদি ঘরে নাও থাকে তাও সালাম দিবেন, কারণ মানুষ না থাকলেও ঘরের মধ্যে ফেরেশতা আছে না নাই? এজন্য সালাম দিয়ে ঘরে ঢুকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে ভাবিরা কিন্তু রেডি হয়ে আসছে। তবে এক ভাই একদিন আমারে কয়, হুজুর আমি তো বাড়িতে গিয়ে আমার বউকে সালাম দিয়ে বিপদে পড়ে গিয়েছি। কি হয়েছে ভাই? কয় আমি দরজা নক করছি, আমার বউ দরজা খুলেছে, আমি বললাম আসসালামু আলাইকুম। আমার বউ সালামের জবাব দেয় না, কয় কি ঢং করো না, তুমি আমাকে চিনো না। মানুষ মনে করছে যে সালাম শুধু পরিচিতকে দেওয়া যায় অথবা বয়সে ছোটকে দেওয়া যায় না, পরিচিত অপরিচিত ছোট বড় যে কাউকে আমরা সালাম দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল ছোটদেরকেও সালাম দিতেন। অনেক জায়গায় আছে মুরব্বীরা যুবকদেরকে আটকায়, এই তোর বাপের নাম কি রে, আদব কায়দা শিখস না, তুই আমার সালাম দিলি না? চাচা আপনি এই ছেলেকে ধমকায়েন না। মাঝে মাঝে ধমকায়াও শিক্ষা দেওয়া যায় না, সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে শিক্ষা দেওয়া যায়। আপনাকে সালাম দেয় নাই তো কি হয়েছে? এই এলাকায় কামান্নায় 8-10টা যুবক ছেলে দাঁড়ায় আছে, আপনারা দেখেছে, সালামও দিল না। আপনি এদের পাশ দিয়ে যাওয়ার সময় বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ছেলেগুলো লজ্জায় সালামের জবাব দিবে। আপনি যাওয়ার পরে বলবেন, দেখছো আমাদের বাপের বয়সী চাচা সালাম দিয়ে গেল, বেটা লজ্জা লাগছে। এরপর থেকে যেই দিনে যুবকরা আপনাকে রাস্তায় দেখবে, ওরা আপনাকে 100 হাত দূরে থাকলে রেডি হয়ে থাকবে। চাচা তো বড় সাংঘাতিক, সালাম আগে দিয়ে দেয়, আসলে আমরা আগে সালাম। সুবহানাল্লাহ। তাহলে এইরকম সালাম দিয়েও অনেককে সালাম শেখানো যায় কি যায় না? রাসূল একবার আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আনাস শোনো, ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম। আনাস তুমি যখন ঘরে ঢুকবে তখন তুমি সালাম দিয়ে ঘরে ঢুকবে। যদি তুমি ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকো, ইয়াকুম বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, সালামের কারণে তোমার আর তোমার ঘরের সবার উপরে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? তাহলে বরকত পাওয়ার জন্য 5 নাম্বার আমল, সালামের আমল করবেন তো আপনারা ইনশাআল্লাহ। বেশি কষ্ট হচ্ছে? বাকি পয়েন্টগুলো কি বলার সুযোগ দিবেন আমাকে? 6, আল্লাহ নবী বলেছেন জীবনে বরকত পেয়ে যাবা,
পিতা মাতার খেদমত করো, আব্বা আম্মার খেদমত করো, আব্বা আম্মার কথা শোনো, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করো। মনে রাখবেন, আল্লাহ তাআলার ইবাদত করার পরে আমাদের উপর দায়িত্ব হলো আব্বা আম্মার খেদমত করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের কাছ থেকে আদেশ হয়েছে, ফয়সালা হয়েছে, হুকুম হয়েছে, তিনি ছাড়া তোমরা আর কারো ইবাদত করবে না। আর আল্লাহর ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো পিতা মাতার খেদমত করা। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা, পিতা মাতা তোমাদের জান্নাত, আও হুমা নারুকা, অথবা পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম। অর্থাৎ পিতা মাতাকে খুশি করলে খুশি হয়ে আপনাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। পিতা মাতাকে অসন্তুষ্ট করলে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে অসন্তুষ্ট হয়ে আপনাকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন কে? আল্লাহ। তবে জাহান্নামটা তো হলো বাকি, এটা মরার পরে। এটা মরার পরে যারা আব্বা আম্মাকে কষ্ট দিবে এরা বিনা হিসাবে জাহান্নামী, এদের কোনো হিসাব হবে না। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে বিনা হিসাবে এর জাহান্নামে ফেল, এরা নিকৃষ্ট। এদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথাও বলবেন না, আল্লাহ এদের দিকে তাকাবেনও না। আল্লাহ বলবেন ফেরেশতারা পিতামাতাকে যারা কষ্ট দিয়েছে এদেরকে ধরেই জাহান্নামে ফেলে দেন। নাউজুবিল্লাহ। এটা নগদ না বাকি? না, নগদ কেমনে? এটা কি নগদ বাকি বুঝেন না আপনারা? এটা নগদ না বাকি? জোরে বলেন, নগদ না বাকি? অনেকে ভাববে অসুবিধা নাই, এটা তো বহুত বাকি, থাকলে পাও না থাকলে নাই। নগদেও কিছু আছে, শোনেন। নগদেও আছে। মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুইটা পাপ এমন আছে, এই পাপ করলে পরে আল্লাহ দুনিয়াতেই তাকে তাড়াহুড়া করে দ্রুত গতিতে শাস্তি দেন। কয়টা পাপ? একটা হলো আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। দুই নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। যে সন্তান পিতামাতার অবাধ্য হয় দুনিয়াতে তাকে নগদে শাস্তি যিনি দেন তিনি কে? পিতামাতা বড় সেনসিটিভ জায়গা, এই শাস্তির নগদ নগদ নগদ। এই কম বয়সে আল্লাহ আপনাদের সামনে কথা বলাবেন বলে সম্ভবত এর জন্য আল্লাহ ইচ্ছে করে এগুলো আমাদেরকে দেখাইছে। নিজের চোখে আল্লাহ আমাকে দেখিয়েছেন, পিতা মাতাকে কষ্ট দেওয়া সন্তানদেরকে দেখেছি ভিক্ষা করেও খাবার জুটে না, ভিক্ষা করে খাবার জুটে না, রোগ বালাই বিপদ আপদ অশান্তি তারে ছাড়ে না। আল্লাহর কসম করে আজকে এখান থেকে বলে দিলাম, যারা তাদের আব্বা আম্মাকে কষ্ট দিবে এরা জীবনের সুখ শান্তি কি জিনিস দেখবেও না। অশান্তিতে, বিপদে আপদে, কঠিন রোগে সুখে এর জীবন শেষ হয়ে যাবে। আর যারা পিতামাতার খেদমত করবে এদের জীবনে সুখ শান্তির কোনো কমতি হবে। এটা আমার কথা নয়, রাসূলের কথা। আল্লাহর রাসূল কি বলেছেন শোনেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইনসাআলাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি তার রিজিকের মধ্যে, তার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত চায়, তার উচিত হলো আদামুর রাহিমি আল ওয়ালিদান, আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। তার উচিত হলো নিকটাত্মীয়দের মধ্যে সবার আগে পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত করলে জীবনে বরকত দিয়ে ভরে দিবেন কে? একটা ঘটনা মনে পড়লো, বলবো। একবার তিন ভাই, মার পেটের আপন তিন ভাই বসেছে ঘরের মধ্যে, বৈঠক করছে, পারিবারিক বৈঠক। বড় ভাই ছোট দুই ভাইকে বলতেছে, দেখো মেজো ভাই ছোট ভাই, আমাদের আব্বা আম্মাকে চল আমরা ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন। 3 দশে হইল কত? 30 দিন। মেজো ভাই বলতেছে, বড় ভাই আমি আপনার সাথে একমত না, দ্বিমত। 10 দিন 10 দিন তো কম হয়, চলেন আপনি 1 মাস, আপনি 1 মাস, ছোট ভাই আরো 1 মাস। ছোট ভাই এগুলা শুনে বলতেছে বড় দুই ভাইকে, বড় ভাই আপনার তো দুজনেই আমার বড়, আমি ছোট হয়ে আপনাদের কাছে দাবি করতেছি, আব্বা আম্মাকে এরকম 10 দিন 10 দিন 10 দিন বা 1 মাস 1 মাস 1 মাস ভাগাভাগির দরকার নাই, সারা জীবনের জন্য আব্বা আম্মাকে আমার কাছে দিয়ে দেন। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, হয়তো আপনারা বুঝছেন, কিন্তু ওই বড় দুই ভাই ওরা তো খুব খুশি।
ওরা কায়দা করে উত্তর দিয়েছে, দেখো তুমি আমাদের ছোট ভাই, তুমি একটা দাবি করছো, আমরা কি বড় ভাই হয়ে তোমার দাবি ফালাইতে পারি? যাও, তোমার এই দাবি আমরা পূরণ করলাম না। মনে মনে তারা খুশি, আমরা বাঁচলাম। এই কাহিনীর বড় দুই ভাইয়ের মতো ভাই কিন্তু আমার সমাজে আছে। আপনারা ভাবিয়েন না এরকম নাই। এটা এলাকার নাম কি? কামান্নাতেও আছে এরকম। আছে আছে। এই তিন ভাইয়ের কথোপকথন শুনছে এক আঙ্কেল, এক চাচা। চাচা এসে ওই ছোট ছেলেকে বলতেছে, ভাতিজা তুমি এত ব্যাককল কেন? ছোট ছেলে বলতেছে, চাচা আঙ্কেল আপনি আমার ব্যাককল বললেন কেন? বলবো না। তোমার দুই ভাই তারাও তো দায়িত্ব নিতে চাইলো, তুমি তাদেরকে দায়িত্ব না দিয়ে একা নিয়ে ফেললা। তিন ভাই মিলে দায়িত্ব নিলে তো সবার খরচ হতো, এখন তো শুধু তোমার খরচ হবে, আর তোমার দুই ভাই টাকা পয়সা তো সেভ হবে। এই কথা শুনে ছোট ছেলে চাচাকে বলতেছে, আঙ্কেল চাচা রাগ করেন না, আপনি আমার বাবার বয়সী মানুষ, আপনিও ব্যাককল, আমার দুই ভাই এরাও ব্যাককল। চাচা বলতেছে, হ্যাঁ তুমি আমাকে ব্যাককল বললা? হ্যাঁ অবশ্যই, কারণ আপনি তো হিসাব নিকাশে কাঁচা। আপনি যে আমার ব্যাককল বললেন, আর আমি আমার দুই ভাই আর আপনাকে ব্যাককল বললাম কেন? আমার দুই ভাই যদি বুঝতো যে আব্বা আম্মা তো সেই জিনিস ছোটবেলা আমাদেরকে ভাগাভাগি করে লালন পালন করেন নাই। আমরা যখন ছোট ছিলাম কত কষ্ট করে লালন পালন করেছেন, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন। একটু অসুস্থ হলে সারা রাত মা জেগে থেকেছেন, বাবা নিয়ে হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। এই বাবা এই মা না খেয়ে খাওয়াইছে, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা শিখিয়েছে। সারাটা জীবন যারা ত্যাগ স্বীকার করলো, ভাগাভাগি করলো না, এখন আমি কি ভাগ করতে পারি? আমি আমার আব্বা আম্মার দায়িত্ব এজন্য নিয়েছি, আমি জানি আব্বা আম্মাকে দেখাশোনা করলে, খাওয়াইলে, চিকিৎসা করালে আমার বাড়তি খরচ বাড়বে, অসুবিধা নাই, কারণ ধন সম্পদ দেওয়ার মালিককে। আমি যখন আমার আব্বা আম্মার খেদমত করব, চিকিৎসা করাবো, আব্বা আম্মার সেবা করব, আমার সম্পদ খরচ হলেও অসুবিধা নাই। আব্বা আম্মা যখন সন্তুষ্ট হবেন, হাদিসে এসেছে, রাসূল বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আমি আমার আব্বা আম্মার জন্য খরচ করি, আর আমার আব্বা আম্মা যদি আমার উপর সন্তুষ্ট হন, আল্লাহ তখন আমার উপর সন্তুষ্ট হয়ে ধন সম্পদ আমার পায়ের তলায় ফালাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আপনারা, পিতামাতার খেদমত না করা এটা বুদ্ধিমানের কাজ না ব্যাককলের কাজ? আর পিতামাতার খেদমত করা এটা বুদ্ধিমানের কাজ না ব্যাককলের কাজ? আপনারা ব্যাককল হবেন না বুদ্ধিমান হবেন? যুবক ভাইরা কথা বলেন, বুদ্ধিমান না ব্যাককল হবেন? ফালা তাকুল লাহুমা উফ উফ। আল্লাহ কোরআনে বলেছেন, পিতামাতা বিরক্ত হয় এরকম কোন আচরণ করে না, এমনকি তুমি উফ শব্দ পর্যন্ত বিরক্ত হয়ে পড়ো, আমল বরবাদ হয়ে যাবে, তুমি বিনা হিসাবে জাহান্নামে যাবে। গলার আওয়াজ বড় করে আব্বা আম্মার সাথে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না, ওয়ালা তানহারহুমা, ধমকায়ও না আব্বা আম্মাকে। আল্লাহ কি করব? আল্লাহ বললেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, গলার আওয়াজটা নিচু করে সম্মান দিয়ে আব্বা আম্মার সাথে কথা বলো। হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? যার ঘরে পিতামাতা আছেন, আব্বা আম্মা আছেন, এখনো আপনার ঘরে জান্নাত আছে। পিতামাতার পায়ের তলায় জান্নাত রেখেছেন কে? আব্বা আম্মার দোয়া নেন, আব্বা আম্মার দোয়া নেন। কোথাকার কোন পীর সাহেব, উনার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। রাসূল বলেছেন, তিনজনের দোয়া ডাইরেক্ট আমি আল্লাহ কবুল করেন। এক, মুসাফির, তার দোয়া কবুল হয়। দুই, মজলুমের দোয়া কবুল হয়। তিন, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করেন, সেই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। জীবনে যদি বরকত চান, বরকতের জায়গা আব্বা আম্মা। আব্বা আম্মাকে খুশি করেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? আব্বা আম্মার খেদমত করবেন তো? বেশি কষ্ট হচ্ছে নাকি? 7 নাম্বার, জীবনে বরকত পাওয়ার জন্য 7 নাম্বার যে আমল করবেন সেটা হলো, সকালবেলা অনেকে ঘুমায় ফজরের পরে ঘুমাবেন না। সকাল সকাল কাজ আরম্ভ করবেন। ফজরের নামাজ শেষে একটু তেলাওয়াত করেন, তারপর কাজ আরম্ভ করেন। বলবেন, হুজুর আমার ডিউটি তো 9টায়, অফিস 9টায়, আমার তো দোকান খুলবো 9টা 10টায়, তা আমি তো সকালে ঘুমাইতেই পারি না। ঘুমায়েন না সকালের টাইমটা,
আপনি সময় পাইছেন, একটু আব্বা আম্মার কাছে যান, বউ বাচ্চাকে সময় দেন, ঘুমায়েন না। কারণ রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। ১৫০০ বছর আগে আপনার জন্য রাসূল দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের যে সকল লোকেরা সকালবেলা না ঘুমায়া কাজ আরম্ভ করবে, তাদের কাজের মধ্যে, জীবনের মধ্যে তুমি বরকত দিয়ে দিও। আমার মতো ছোট হুজুর না, বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সকালবেলা ঘুমাবেন না, সকালবেলা না ঘুমায়া সকাল সকাল কাজ করবেন, সকাল সকালই কাজে লেগে যাবেন, তাহলে দেখবেন জীবনটাকে বরকত দিয়ে যিনি ভরে দিবেন। জোরে বলেন তো তিনি কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একটা কথা আমার মনে পড়ল। তিনি একদিন ঘরের ভেতরে ঢুকে দেখলেন তার ছেলে সকালবেলা ঘুমাচ্ছে। তিনি তার ছেলেকে বললেন, আতানামু ফিস সাআহ, তুমি কি এমন সময়ে ঘুমিয়ে আছো আল্লাতি তুকাসসামু ফিহাল আরযাক, যে সময় রিজিক বন্টন হচ্ছে, এই টাইমে ঘুমায় না, ওঠো। অনেকের ছেলে মেয়ে সকালবেলা ঘুমায় না, ঘুমাইতে দিবেন না। এই টাইম রিজিক বন্টন করেন কে? সকাল সকাল কাজে লাগবেন। ৮, জীবনে বরকত পাবেন, যে কোনো কাজে ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহর উপর ভরসা করলে কোনো কিছুর অভাব হবে না। আল্লাহর নবী বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। বুখারী শরীফের হাদিস, এত সুন্দর হাদিস। এই হাদিসটা অনেক সময় আমার নিজেকেও প্রেরণা যোগায়। আল্লাহর নবী বলেছেন, তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তাআলা আকাশে উড়ন্ত পাখিকে যেমন রিজিক দেন, তোমাকেও আল্লাহ সেভাবে রিজিক দিবেন। এই পাখিটা কেমন? আল্লাহর নবী বলছেন, পাখিটা হলো এমন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। এই পাখিটা হলো এমন পাখি, সকালবেলা তার খাঁচা থেকে বের হয়ে আকাশে উড়াল দেয়, ডানা ঝাপটায়, তার পেট তখন শূন্য থাকে, পেটে খাবার থাকে না, সে জানে না কোথায় যাবে, কোথায় গিয়ে খাবার খাবে। এই পাখিটা সকালবেলা তার খাঁচা থেকে বের হয়ে ডানা ঝাপটাইয়া ঝাপটাইয়া আকাশে উঠতে থাকে, জানে না কোথায় তার রিজিক আছে। সন্ধ্যাবেলায় যখন পাখিটা তার খাঁচায়, তার বাসায় আসে, তার খালি পেটকে ভরপুর করে দিয়ে বাসায় যিনি ফিরাইয়া দেন, তিনি কে? ওই আল্লাহ বলছেন, আমার উপর যে কোনো কাজে তাওয়াক্কুল করো। পাখিকে যেভাবে আমি রিজিক দেই, রিজিক দিবেন কে? নয়। জীবনে যদি রিজিক চান, বরকত চান, তাহলে ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকবেন। ইস্তিগফার, এই আমল আমাদের অনেকের মধ্যেই নাই। আল্লাহর রাসূল প্রতিদিন ইস্তেগফার করতেন কয়বার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ৭০ থেকে ১০০ বার। এক হাদিসে এসেছে ৭০ বারের কথা, আর এক হাদিসে এসেছে ১০০ বারের কথা। মিআতা মাররা, এক হাদিসে এসেছে আকথারা মিন ৭০ মাররা, আর আরেক হাদিসে এসেছে মিআতা মাররা, ৭০ থেকে ১০০ বার। এখন আপনারা আমাকে বলেন তো, একটু জোরে জবাব দিয়েন, রাসূলের জীবনে কি কোনো গুনাহ আছে? জোরে বলেন, আছে? আমার রাসূলের জীবনে কোনো গুনাহ, কি গুনার দাগও নাই, সিটা ফোটাও নাই। তিনি ডেইলি ইস্তেগফার করেছেন ৭০ থেকে ১০০ বার। আর আমাদের জীবনে গুনাহ কম না বেশি? আমরা ইস্তেগফার করি কয়বার? ইস্তেগফার নাই। সুযোগ পেলেই বলবেন আস্তাগফিরুল্লাহ, সুযোগ পেলেই বলবেন আস্তাগফিরুল্লাহ। স্যার ঠিকই বলছেন, আমরা ওই ৫ বারই বলি, ওই নামাজের শেষে। ঠিকই বলছেন, আমরা ওই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ৫ ওয়াক্ত নামাজের পরে ৫ বার। কিন্তু রাসূল তো আস্তাগফিরুল্লাহ পড়তেন ৩ বার। এই সুন্নতটাও যদি ঠিক রাখতাম, নামাজের পরে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ ৩ বার রাখলেও তো ৩ ৫ ১৫ বার হইতো। কিন্তু আমাদের তো অবস্থা এমন, ৫ ওয়াক্ত ৫ বার না, অনেকে আছে সালাম ফিরাইয়া মারে দৌড়। অথচ আল্লাহর নবী নামাজের পরে এমন কিছু আমল করতেন, এগুলো আমরা করি না। আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ ৩ বার, আয়াতুল কুরসি পড়েন, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার।
আরো অনেক জিকির আছে, দোয়া আছে, এগুলো পড়েন ফজর এবং মাগরিবের পরে পড়েন আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। এই আমলের কোনো খবর নাই, এগুলো পড়বেন, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। প্রত্যেক দিন 70 থেকে 100 বার ইস্তেগফার করবেন, কারণ ইস্তেগফাররত ব্যক্তিকে বরকত দেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহর নবী বলেছেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। এই হাদিসে দেখেন তিনটা উপকারের কথা বলা হলো। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকবে, অর্থাৎ ইস্তিগফারের আমল করবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাকে সকল বিপদ আপদ থেকে মুক্তি দিবেন। 2 নাম্বার ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সব টেনশন থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। 3 নম্বরে ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তার ধারণা 3 জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। একটা ঘটনা শুনেন, মনে পড়লো, একটা না 2টা ঘটনা মনে পড়ছে, বলবো ইস্তেগফারের ঘটনা। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে জানেন। একবার ওনার কাছে এক ব্যক্তি এসে বলল, আমাকে একটা ভালো আমল শিখান। তিনি বললেন, যাও আস্তাগফিরুল্লাহ পড়বা 70 থেকে 100 বার ডেইলি। কিছুক্ষণ পর আরেক লোক আসছে, বলল, আমার তো ফসলের মাঠে ফসল কম হচ্ছে, একটা আমল দেন। বললেন, যাও 70 থেকে 100 বার ইস্তিগফার করো। কয়জন আসলো? জোরে বলেন, কয়জন? তৃতীয় আরেকজন ব্যক্তি আসলো, এসে বলল, আমার সন্তান নাই, কোনো আমল দেন। যাও ডেইলি 70 থেকে 100 বার। ঘটনাটা শুনতেছেন আপনারা? 3 জনের সমস্যা কয় রকম, সমাধান কয় রকম? প্রথম জন কি বলছিল? কোনো একটা আমল দেন, 70 থেকে 100 বার কি ইস্তেগফার। দ্বিতীয় জন, ফসলের মাঠে ফসল কম হয়, 70 থেকে 100 বার ইস্তেগফার। আরেকজন সন্তান নাই, বিয়ে হয়েছে, ইস্তেগফার। সমস্যা কয় রকম, সমাধান কয় রকম? এই 3 জন যাওয়ার পরে ওনার খাদেম ওনাকে বলতেছে, হুজুর 3 জনের সমস্যা 3 রকম, আপনি তো সমাধান দেন একরকম, কাহিনী কি? শুনতেছেন আপনারা? ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মা কুলতু মিন ইনদি শাইআন, আমি তো আমার নিজের থেকে আমলগুলো তাদেরকে শিখায়া দেই নাই। তুমি কি জানো না? ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ফি সূরাতি নূহ, আল্লাহ সূরা নূহের মধ্যে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। খুব খেয়াল করেছিলেন, নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন, এই যে তোমরা শিরক করতেছো, ইস্তেগফার করো, করলে লাভ কি হবে? তোমাদের রব ক্ষমাশীল, ইস্তেগফার করলে আসমান থেকে তিনি তোমাদের জন্য বৃষ্টি ও অবিরাম ধারায় বর্ষণ করবেন, ধন সম্পদ সন্তান সন্ততিতে এমন বরকত দিবেন যা বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আমল তো এমনি শিখাই না, এই আমল নূহ পয়গম্বর শিখিয়েছেন তার উম্মতকে, আমিও শিখাইছি এই 3 জনকে। সুবহানাল্লাহ পড়ে। আরেকটা ঘটনা আমার মনে পড়ছে, বলবো নাকি? এক বুজুর্গ বান্দা, খুব কামেল মানুষ, গাড়িতে উঠছেন, কিছুক্ষণ পর পর খালি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পাশে বসছে এক প্যাসেঞ্জার, বলতেছে, শোনেন, কি আপনি শুধু একটু পর পর আস্তাগফিরুল্লাহ 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 পড়েন কেন? প্রশ্ন করছে। উনি জবাব আর নিজের মুখে না দিয়া উনি আল্লাহর কোরআনের 8 নম্বর সূরা, সূরা আনফালের 33 নম্বর আয়াত দিয়ে জবাব দিয়েছে। উনি জবাব দিয়েছেন, ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অর্থ হলো, ইস্তেগফাররত কোনো বান্দার উপরে আল্লাহ আযাব, গজব বা শাস্তি দেন না। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না? এই জবাব এরকম দিলেন কেন? উনি বুঝাই দিলেন, শোনো, এই যে গাড়িতে তুমিও আসো আমিও আছি, যে কোনো সময় এটা অ্যাক্সিডেন্ট হতে পারে, হতে পারে কি পারে না?
আমি তো গাড়িতে ওঠার সময় যানবাহনে ওঠার দোয়া আছে না, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিব। এটা পড়ছি, কিন্তু বাকি সময় কি করব? খালি ইস্তেগফার করব। দুইটা কারণ। এক, রসুলের ওই যে সুন্নত আছে না 70 থেকে 100 বার আমল হইতেছে। আরেকটা আমল হলো, আল্লাহ তো কোরআনে বলেছেন ইস্তেগফাররত ব্যক্তির উপর আল্লাহ কোনো বিপদ দেন না। গাড়িতে আসি বিপদ হতে পারে, আমি শুধু গাড়িতে না, আমি গাড়ির বাইরে থাকলো হাঁটতে বসতে চলতে ফিরতে ইস্তেগফার করে, এই কারণে, কারণ 24 ঘন্টায় আমাদের জীবন রিস্কের ভেতরে আসে না নাই? আল্লাহ তো ওয়াদা করেছেন ইস্তেগফাররত ব্যক্তিকে তিনি শাস্তি দিবেন না, কষ্ট দিবেন না, বিপদে ফেলবেন না, আমি যেন হেফাজতে থাকি। এই জন্য আমি সবসময় ইস্তেগফারের আমল করি। সুবহানাল্লাহ। আপনারাও এরকম বিপদ আপদ থেকে বাঁচতে চান কি চান না? তাহলে বলেন তো, রসুলের এই সুন্নতটা নিয়ে যান, প্রতিদিন আমরা ইস্তেগফার করব কত থেকে কতবার? 70 থেকে 100 বার। জীবনে বরকত দিয়ে ভরে দিবেন কে? 10 নম্বর, জীবনে যদি বরকত চান তাহলে হালাল পন্থায় উপার্জন করতে হবে। হালাল যদি অল্প হয়, এই অল্পের ভেতরে বরকত দিবেন কে? হারামে কোনো আরাম পাবেন না, হারাম খুরদের জীবনে কোনো বরকত নাই। আল্লাহর নবী বলেছেন ইন্নাহা দালমানা খাদিরাতুন হুলওয়া। আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই এই দুনিয়ার মাল সম্পদ এগুলো হলো সুমিষ্ট চাকচিক্যময়। ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু বিহাক্কিহি আল মাউনাতু হুয়া। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বৈধ পন্থায় ধন সম্পদ উপার্জন করে, বৈধ পথে খরচ করে, তার সম্পদের মধ্যে বরকত দেন কে? ওয়া মান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। কি সুন্দর উপমা নবীজি দিয়েছেন। আর যে ব্যক্তি অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে কামায়, ওই ব্যক্তির উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি খাবার খায় কিন্তু পেট ভরে না। হারামখোরদের উপমা বড় সুন্দর দিয়েছেন নবীজি। হারামখোররা কখনো পরিতৃপ্ত হয় না। এজন্য বাস্তব জীবনে আপনারা দেখবেন হারামখোরদের হারাম খাইতে খাইতে জিহ্বা শুধু লম্বাই হয়। সুদ খায়, ঘুষ খায়, জনগণের টাকা মেরে খায়। কোনো মতে যদি এই কামান্নাতে একটা বাড়ি করতে পারে, নেক্সট টার্গেট থাকে কালিহাতি সদরে বাড়ি করা। হারাম খাইতে খাইতে যদি কালিহাতিতে আরেকটা বানাইতে পারে, নেক্সট টার্গেট থাকে টাঙ্গাইলে করা। টাঙ্গাইলে করার পর নেক্সট টার্গেট থাকে ঢাকায় করা। ঢাকায় করার পরে চিন্তা করে যে হারে আমি মানুষের উপর জুলুম করি, কোন দিন জানি জনগণ তাড়া দেয়, দেশ ছেড়ে পালাইতে হয়, অন্তত নিরাপত্তার জন্য কানাডার বেগম পাড়া বা আমেরিকান নিউ ইয়র্কের সেকেন্ড হোম বানানো দরকার। এই জন্য চোরের চোর দেখা যায় হারাম খাওয়া আরো বাড়ায়, ওখানেও বাড়ি বানায়। ওখানে বাড়ি বানানোর পরেও তার হারাম খাওয়া কমায় না। হারাম খাওয়ার জন্য জিহ্বাটা লম্বা করে। এই লোকের জিহ্বাটা কখনো খাটো হবে না, হারাম খাওয়া বাদ দিবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যারা প্রাচুর্যের নেশায় মত্ত থাকে, এরকম থাকতে থাকতে তাদের পরিণতি কি হয়? আল হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতায় মত্ত থেকে এরা কবর পর্যন্ত পৌঁছায়। এদের জিহ্বা লম্বাই থাকবে, খাটো হবে না, পেট ভরবে না। হ্যাঁ, পেট ভরবে সেই দিন। রাসূল বলেছেন ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। কবরের 3.5 হাত মাটি তাকে গিলবে যেদিন, তার পেট ভরবে সেই দিন। আমার দেশে চোর আছে 2 জাত। জোরে বলেন তো কয় জাত? শুনতেছেন আপনারা? একটা হলো অভাবের চোর, আরেকটা হলো স্বভাবের চোর। কামান্না দিয়ে যাচ্ছে, তার ঘরে কোনো খাবার দাবার নাই, বউ বলছে কিচ্ছু নাই ঘরে, দেখতেছে পাশে আছে ফুলকপির ক্ষেত, আলুর ক্ষেত। ডানে ভাবে তাকায় দেখছে কেউ নাই, নেমে 2-3টা ফুলকপি আর কিছু আলু লুঙ্গির চিপার ভিতরে ঢুকায় মারছে দূর। এটা অভাবের চোর না স্বভাবের চোর? ঢাকায় সচিব, ডিসি, এসপি বড় দায়িত্ব পেয়েছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সরকারি দায়িত্ব পালন করছে। সরকার তাকে মাস শেষে বেতন দেয়, 2 ঈদে বৈশাখে ভাতা দেয়, চলার জন্য গাড়ি, থাকার জন্য বাড়িও দিয়েছে। আপনি যান কোনো কাজ নিয়ে, ফাইল টেবিল থেকে সরাবে না, ভিক্ষুকের মতো টেবিল নিচ দিয়ে হাত দেয়, কয়দিকে কিছু দিয়া যান। কলমের খোঁচায় চুরি করে, জনগণের দায়িত্ব পাইলে জনগণের সম্পদ জনগণ পর্যন্ত পৌঁছায় না, হারামখোর, নিজেই ভক্ষণ করে। আপনারা বলেন তো, এই জাতের চোরের সংখ্যা, এই যে চোর, এটা কি অভাবের না স্বভাবের? এর অভাব আছে? সরকার তো বেতন ভাতা গাড়ি বাড়ি সব দিল,
তার তো অভাব নাই, তাও চুরি করে, কারণ এটা তার স্বভাব। জোরে বলেন, এটা তার। বাংলাদেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? অভাবের চোর দেশের জন্য ক্ষতিকর না স্বভাবের চোর ক্ষতিকর? জোরে বলেন। বিশ্বাস করেন, বাংলাদেশকে পরিবর্তনের জন্য মসজিদ মাদ্রাসার ওয়াজ দিয়ে শুধু হবে না। ওই যে চেয়ারগুলোতে স্বভাবের চোরেরা বসে আছে, ওই চেয়ারগুলোতে কোরআনওয়ালা লোকদেরকে বসাতে পারলে এই বাংলাদেশের পরিবর্তন হবে, নইলে বাংলাদেশের পরিবর্তন হবে। আমরা দেশের পরিবর্তনের জন্য ওই জায়গাগুলোতে কোরআনওয়ালা মানুষদেরকে দেখতে চাই কি চাই না? সৎ মানুষ, কোরআন সুন্নাহর জ্ঞান ব্যতীত সৎ মানুষ হওয়া সম্ভব। এজন্য কোরআন সুন্নাহর শিক্ষা লাগবে, নইলে সততা পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম হারাম খাইলে বরকত সম্পদে থাকে না, এই বরকত আল্লাহ ছিড়ায় না। এখানে আরো একটা কথা বলি, ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। যে ব্যক্তি হালাল খায় না, এই ব্যক্তির ইবাদত বন্দেগী দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। 11 নাম্বার, জীবনে বরকত যদি পেতে চান, সম্পদে বরকত বেড়ে যাবে, আল্লাহ সম্পদে শুধু বরকত বাড়ায় দিবেন। যে সম্পদ আল্লাহ দিয়েছেন, বলেন তো আমাদের যতটুকু সম্পদ আছে সম্পদ দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এই সম্পদ নিজের প্রয়োজন মতো আপনি ভোগ করবেন, তারপরে যথাসম্ভব আল্লাহর পথে আপনি দান করবেন। সম্পদ আল্লাহর পথে দান করলে ওই ব্যক্তির সম্পদ কমে না, সম্পদ আরো বাড়ে। সম্পদ আল্লাহর পথে দান করলে বালা মুসিবত কমে। আর সম্পদের মধ্যে যিনি বরকত বাড়ায়া দেন তিনি কে? বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান। প্রত্যেক দিন দুইজন ফেরেশতা সকালবেলা অবতরণ করে, ফায়াকুলু আহাদুহুমা, একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ যে ব্যক্তি দান করে তার সম্পদকে বাড়ায়া দাও। ওয়ায়াকুলুল আখার, আরেক ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ যেই ব্যক্তি কৃপণ তাকে আপনি ধ্বংস করে দেন। ফেরেশতা দোয়া করে, আল্লাহ যে ব্যক্তি দান করে তার সম্পদ বাড়ায়া দেন, যে ব্যক্তি কৃপণতা করে তার সম্পদকে ধ্বংস করে দেন। মুমিন বান্দারা কৃপণ হয় না, বরং মুমিনরা হয় দানশীল। জোরে বলেন, মুমিনরা হয় কি? দানশীল। দান করলে পরে কমে না, বরং দান করলে সম্পদ আরো বাড়ায় দিবেন কে? বরকত দিবেন কে? 12 নম্বর হলো, জীবনে যদি বরকত চান, টাইম মেনটেন করে চলাফেরা করবেন। টাইম, আজকের মাহফিলও বরকত হয়েছে। আমাকে যদি এরা আজকে 10:30টায় উঠাইতো, আজকে হুজুরদের একটা কথা বলে যে আমাদের মনের কথা, যারা আমাদেরকে 10:30টা 11টায় উঠায়, আমরাও তাড়াহুড়া করে চলি, হক আদায় করে আমরা ওয়াজ করি, কারণ অত মাথা আগেই খারাপ করে দিচ্ছে। কারণ এই যে পাবলিক গুলা বসছে, আমার অনেক বাবারা আছেন না, আমার বাপের বয়সী মানুষ, লম্বা সময় ধরে বসে আছেন, ওনাদের কষ্ট হয়, অনেক কষ্ট হয়, এবং মাহফিলের পরিবেশ ঠিক থাকে না। ওই মাহফিলগুলোতে বরকত হয় না, আলোচনাও ভালো করা যায়। কিন্তু যারা টাইম মেনটেন করে সাথে সাথে উঠায়, আলোচনায় বরকত হয়, মানুষ কিছু নিয়েও যায়। দেখেন এখানে মানুষ বেশি হয় না, যদিও এই টাঙ্গাইলে আমরা আসলে আরো বেশি মানুষ হয় না, কিন্তু মনে রাখবেন কোয়ান্টিটি আসল নয়, কোয়ালিটি আসল। এখানে আজকে কোয়ালিটি আছে। এত নীরব হয়ে আপনারা শুনছেন, কমিটি ভালো, যেভাবে টাইম মেনটেন তারা করেছে, আমি অবাক। এই এলাকার মানুষের সত্যি প্রশংসা করতে হবে। যেমনে লিখছে 9:30, পোস্টার লেখা আছে না, ওনারা 9:30 আমাকে আনতে চেয়েছে, 10 মিনিট দেরি হয়েছে, আমার দোষে। আমি বলছি আমাকে 10টা মিনিট সময় দেন, একটু ফ্রেশ হয়ে ওয়াশরুমে যাই, তারপরে আসবো। আমার দাবি ওনারা মেনে নিয়েছেন, কিন্তু ওনারা ঠিকই 9:24 বলছেন, হুজুর টাইম হয়ে গেছে, চল। চিন্তা করছি, এটা একটা ভালো কমিটি, ভালো এলাকার বৈশিষ্ট্য, যারা টাইমলি শুরু করে টাইমলি শেষ করে। আমি দেখলাম 3 জন বক্তার নামের শেষে টাইম দেওয়া, টাইমলি উঠাইছে, টাইমলি নামাইছে। যদিও আজকে মনে হয় একটু সময় বেশি নিচ্ছে, তাই না? একটু সময় বেশি নিয়ে ফেলছে। তো এই যে সময়ের কাজ, সময়ে শুরু করলে বরকত হয়, সময় মেনটেন করতে হয়, টাইম ম্যানেজমেন্ট জীবনে থাকতে হয়। এই যে যারা ছাত্র ভাইরা আছেন না, পড়ালেখা করেন, অনেকে আছে পড়ালেখার সময় পড়ালেখা করে না, ওর পড়ালেখায় বরকত হবে না, খারাপ রেজাল্ট করবে। সময়ের কাজ সময়ে করতে হয়, সময়ে করলে দেখবেন জীবনে বরকত দেন কে? যেটা জোয়ান বয়সে করা দরকার, এটা জোয়ান বয়সে করতে হয়, নাহলে বুড়া বয়সে আফসোস করবে। এই জন্য তো নবীজিও বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক,
বুড়া হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও, কারণ মানুষের জীবনে যৌবনকাল হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। সময় থাকতে সময়কে কাজে লাগান, দেখবেন জীবন বরকতময় হয়ে যাবে ইনশাআল্লাহ। 13 নম্বর, জীবনে বরকত পাওয়ার জন্য শুকরগুজারি জীবন যাপন করবেন। সব সময় আল্লাহর শুকরিয়া করবেন, যতটুকু আছে শুকরিয়া করবেন। ও আপনাকে আল্লাহ যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকবেন। অনেক ব্যক্তি আছে আল্লাহ যেটা দিয়েছেন সন্তুষ্ট না, মনে করেন তার একটা সাইকেল আছে, টাকায় হায় রে হায় আমার সামনে ডিসকভার আর পালসার চালায়, এফজেড চালায়, যদি এরকম একটা মোটর সাইকেল হইতো। মোটর সাইকেল কিনছে, কয় দেখছো কত মানুষ প্রাইভেট গাড়ি দৌড়ায়, যদি আরেকটা প্রাইভেট গাড়ি হইতো। কোনো মতে একটা প্রাইভেট গাড়ি এক্স করোলা এলিয়ন প্রিমিয়াম কিনছে, কয় যদি এখন আমার একটা রেঞ্জ রোভার হইতো, বিএমডব্লিউ হইতো। চাহিদা আর ফুরায় না, দেখা যাবে চাহিদা ফুরাবেও না। আপনার সাইকেল আছে, শুকরিয়া করেন। কত মানুষের সাইকেল নাই, পায়ে হেঁটে চলে। যেটা আছে ওইটাতে শুকরিয়া করেন, শুকরিয়া করলে লাভ আছে, কারণ আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া করো তাহলে আরো নিয়ামত বাড়িয়ে দিবেন কে? যেন সবসময় শুকরিয়া করবেন কার? আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। 14 নম্বর, জীবনে যদি বরকত চান তাহলে বরকতময় সময় এবং বরকতময় স্থানগুলোকে বরকতের জন্য দোয়া করতে ভুলবেন না। যেমন দুনিয়াতে বরকতময় অনেক জায়গা আছে, মসজিদে হারাম গেলেই দোয়া কবুল হয়, মসজিদে নববী ওখানে গেলে দোয়া কবুলের অনেক জায়গা আছে। আমি জানি অনেকেই আমরা যেতে পারি নাই। আল্লাহ যারা যেতে পারেন নাই তাদের সবাইকে তুমি যাওয়ার তৌফিক দিয়ে দাও, আরো আসতে বলেন আমিন। আর যারা গিয়েছেন বারবার যাওয়ার সুযোগ দিয়ে দিও। এই যে বরকতের মাস সামনে আসতেছে, এই মাসটার নাম কি? রমজান মাস। আল্লাহ আমাদের সবাইকে তুমি রমজানের বরকত দিয়ে ভরে দাও, বলেন আমিন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও, বলেন আমিন। রমজান মাস আসতেছে, সময়গুলো নষ্ট করবেন না। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারাবিহের নামাজ, তেলাওয়াত, জিকির আজকারে মশগুল থাকবেন। রমজান মাসটা কাটানোর জন্য সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করবেন, কারণ এই রমজান মাস এসেছে আপনাকে গুনাহ থেকে মুক্ত করার জন্য। রমাদান শব্দটি হলো আরবি, এটা রমদন থেকে এসেছে। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। এখন রমজান মাসে কি মুসলমানরা জ্বালাও পোড়াও আন্দোলন করে নাকি না? তাহলে রমজান কি জ্বালাতে আসে, কি পুরাতে আসে? আল্লাহ এই 30টা রোজা দিয়ে রমজান মাসের একটা কোর্স দিয়েছেন, যে সকল বান্দারা তাকওয়া দিয়ে সিয়াম সাধনা করে এই মাসটাতে আল্লাহকে সন্তুষ্ট করবে, রমাদান মাসের সিয়াম আর কিয়ামের মাধ্যমে আল্লাহ এই বান্দার গোটা জীবনের সকল গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে বান্দাকে গুনাহ থেকে আল্লাহ পবিত্র করে দিবে। গুনাহ মাফের মাস সামনে এসেছে, এই বরকতময় মাসকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। 15 এবং সর্বশেষ হলো বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ বরকত দেওয়ার মালিক কে? এজন্য দোয়া করবেন বেশি বেশি। দোয়া এটা এমন এক মিসাইল, এটাকে আমি মিসাইল বলি। আপনি অসাধ্যকেও সাধ্যের ভেতরে নিয়ে আসতে পারেন দোয়া দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার না খুশি? আপনাদের কাছে আমি চাইলে আপনারা বেজার হইতে পারেন, আপনারা আমার কাছে চাইলে আমি বেজার হতে পারি, কিন্তু আল্লাহর কাছে যারা চায় না আল্লাহ তার উপর রাগ করেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, রাসূলের হাদিস। রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করেন। আর ফা ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআল, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন, পছন্দ করেন। তার মানে আপনি যতবার আল্লাহর কাছে চাইবেন ততবার আপনার উপর খুশি হবেন কে? এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো কম না বেশি? বেশি বেশি। বাজারে যাওয়ার সময় লিস্ট করে যান না? আল্লাহর কাছে যখন হাত তুলবেন লিস্ট করবেন একদম লম্বা সময়, বলবেন আল্লাহ
আমাকে সুস্থতা দাও, আল্লাহ আমার উপার্জনে বরকত দাও, আল্লাহ আমার সন্তানকে, আমার স্ত্রীকে তাকওয়াবান বানাও, আল্লাহ আমাকে তাকওয়াবান লিস্ট করেন আর বলতে থাকেন। কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ ওই ব্যক্তির উপর রাগ করেন, আর যে যত চায় আল্লাহ তার উপর তত খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে জীবনে বরকত পাওয়ার জন্য কোরআন হাদিস থেকে এই মোট কয়টা আমলের কথা বললাম? 15টা। 1 নাম্বার তাকওয়ার নীতি অবলম্বন করুন। সবাই বলেন আমার সাথে, 1 নাম্বার তাকওয়া। জোরে বলেন, 1 নাম্বার তাকওয়া মানে ভয় করতে হবে কারে? 2 নাম্বার দিকে মনে রাখছেন কিনা? কথা কাজের শুরুতে কি বলা? মাশাআল্লাহ, এই তো পারেন আপনারা, বিসমিল্লাহ বলা। 3 নাম্বার 5 ওয়াক্ত যথাসময়ে নামাজ আদায় করা। 4 নাম্বার কিসের সাথে সম্পর্ক বাড়ানো? কোরআনের সাথে। 5 নম্বর সালামের প্রচলন করা, সালাম প্রতিষ্ঠা করা। 6 নম্বর কি? আব্বা আম্মাকে কষ্ট না দেওয়া। 7 নম্বর সকাল সকাল কাজ আরম্ভ করা। 8 নম্বর আল্লাহর উপরে ভরসা করা। 9 নম্বর ইস্তিগফারের সাথে লেগে থাকা। 10 নম্বর হালাল পথে ইনকাম করে হালাল খাওয়া। 11 নম্বর সাদাকা করা, সাধ্য অনুযায়ী দান সদকা করা। 12 নম্বর সময়ের কাজ সময়ে করা। 13 নম্বর যা আছে সন্তুষ্ট থাকা আর বেশি বেশি আল্লাহর শুকরিয়া করা। 14 নম্বর বরকতময় সময়গুলোতে বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া। 15 নম্বর বরকতের জন্য অনবরত আল্লাহর কাছে দোয়া করা। এই 15টা কাজ করলে আমাদের জীবনকে বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ আমাদেরকে এই 15টি আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আমি আপনাদেরকে সাথে নিয়ে সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মাহফিল কমিটির কোনো প্রশ্ন থাকলে, মানুষ মারা গেলে কিভাবে লাশ ধোয়াতে হয়? আসলে মারা গেলে তো ওই ব্যক্তির নামও নাম থাকে না, কি হয়ে যায়? লাশ। আহারে, আমরা জীবনে কত ফুটানি করি, তাই না? মারা যাওয়ার পরে কেউ কি বলে অমুক সাপকে ধরেন, অমুক সাপকে নামান, অমুক সাপকে গোসল করান বলে? না, এরকম বলে না। চেষ্টা করবেন আপনজনের লাশ আপনজনই ধোয়াইতে, এটা সবচাইতে ভালো। আপনার আব্বা আম্মা আপনি করেন, আপনার স্ত্রী আপনি, আপনার ভাই বোন আপনি করেন না, এটা ভালো। তো এটা তো খুব সহজ নিয়ম। যিনি মারা যাবেন প্রথমে খেয়াল করবেন যে তার মধ্য থেকে কোনো নাপাকি বের হয়েছে কিনা, অর্থাৎ কোনো পেশাব পায়খানা। অনেক মানুষ কিন্তু মারা যাওয়ার পরে কি হয়, পেশাব পায়খানা করে এরপরে করে। তো এটা আপনারা যিনি এটা করবেন, গোসল করাবেন, তার হাতে কোনো কিছু দিয়ে, ন্যাকড়া টেকড়া বা যে কোনো কিছু দিয়ে এটা পরিষ্কার করবেন। গ্লাভস হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। এরপরে অজু করাবেন, তবে নাকে আর মুখে ঠেলায়া পানি ঢোকানোর কোনো দরকার নেই। অজু করাবেন, তারপরে বাম কাত করে 3 বার পানি ঢালবেন, ডান কাত করে 3 বার পানি ঢালবেন। কোনো কিছুর সাথে একটু ঠেস দেওয়া বসাবেন, যাতে একটু পেটের ওই পিঠের উপরে কি দেওয়া যায়, চাপ যেন দেওয়া যায়। চাপ দিয়ে যদি কোনো ময়লা বের হয়, আবার এটাকে কি করবেন, সাফ করায় দিবেন। যদি এরপরে আবার কোনো ময়লা বের হয়, রুজু করানোর কি নাই প্রয়োজন। এভাবে গোসল করায়া এরপরে কাফন রেডি করবেন। তবে কোনো ব্যক্তি মারা গেলে লাশ কাফন দাফনে দেরি করা উচিত নয়। আমাদের সমাজে অনেক জায়গায় আছে দেখবেন দেরি করে, এটা দেরি করবেন না। যত দ্রুত সম্ভব তত দ্রুত আপনারা করবেন। আজকে যে 3 জন আলেম আলোচনা করলেন, আমাদের সভাপতি সাহেব তো খুব অ্যাক্টিভ। আমি ওনার বক্তব্য শুনছিলাম, 3 জনেরই বক্তব্যের একটা খোলাসা উনি দিয়েছে। মাশাআল্লাহ, একটা খোলাসা, একটা মানে সারমর্ম পাওয়া গেল। আমিও জানতাম না, ওনার থেকে শুনলাম। এর আগের আলেমরাও খুব সুন্দর বিষয়ভিত্তিক কথা আসলে বলেছেন। তা আমরা আজকে যতজন এখানে আজকে কথা বলেছি, আল্লাহ যেন আমাদেরকে সেগুলো আমলের তৌফিক দেন। আর আজকে কাছাকাছি মাহফিল হয়ে গেছে, তাই না সুমন ভাই? আপনারা একটু মাহফিল করলে আশেপাশে মাহফিল হচ্ছে কি এটা দেখে 2 এলাকা 2 দিনে করে, তাহলে আজকে তো মনে হয় কিছু মানুষ ওখানে আটকে গেছে আর কিছু মানুষ এখানে আটকে গেছে। যদি 2 দিনে হয়তো সবাই একসাথে থাকতো। যাই হোক, আজকে খুব সুন্দর আয়োজন ছিল। বিশেষ করে আমার ভাইদের আপ্যায়ন, আতিথেয়তা, তাদের শিডিউল মেনটেন সবই ভালো। আর সবচেয়ে ভালো লাগতেছে এখানে অনেক আলেম ওলামা এসেছেন, তারপর স্কুলের কলেজের অনেক স্যারেরা এসেছেন, তারা এসেছেন। আল্লাহ সবাইকে মাফ করে দেন। মাহফিলটাও আসছে না, সংখ্যা কেমন এদের থেকে বেশি? মাশাআল্লাহ। আসলে নারীদের অবদানও তো ইসলামে কম না বেশি? অনেক বেশি। আমরা মা বোনদের জন্য দোয়া করছি, আল্লাহ আমার মা বোনদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদেরকে পরহেজগার, দিনদার, মুত্তাকি বানায় দেন, আমরা বলি আমিন। সবার জন্য দোয়া হবে, এলাকার মুর্দেগানদের জন্য হবে, আল্লাহুম্মা আমিন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين সেই বিকেল থেকে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত আমরা এখানে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা করেছি এবং শুনেছি রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জীবনে কম হোক বেশি হোক সবাই আমরা গুনাহ করে ফেলেছি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে নজর দিয়ে তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা ও জানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবারবর্গ সবাইকে মাফ করে দাও খাস করে আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের যাদের বাবা মা আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন আমাদের কবরবাসী আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও যতদিন বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও এই কামান্না এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দেগান শায়িত আছেন সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের অভাব অনটন দূর করে দাও চাকরি ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দিয়ে দাও আমাদেরকে হালাল উপায়ে উপার্জনের তৌফিক দাও হারাম থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন আমরা যে যে সমস্যায় আটকে আছি সমাধানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন অনেক মা বোনেরা মাহফিলে এসেছেন আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও তাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও পর্দায় থাকার তৌফিক দাও বিবাহ শাদী হয়েছে অনেক বছর হয়েছে বাচ্চা কাচ্চা হয় নাই এমন ভাই বোন যারা মাহফিলে আছেন আল্লাহ তাদেরকে নেককার দিনদার সন্তান দিয়ে তাদের কলিজাটা ঠান্ডা করে দাও রব্বুল আলামিন অনেক আলেম ওলামা মাহফিলে এসেছেন আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও সকলকে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নাও স্কুল কলেজের অনেক স্যারেরা এসেছেন আল্লাহ তাদেরকেও মাফ করে দাও আমার বাবার বয়সী অনেক চাচারা এসেছেন আল্লাহ আমার বাবাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তাদেরকে ঈমানি জিন্দেগি গঠনের তৌফিক দাও অনেক যুবক ভাইয়েরা মাহফিলে এসেছেন আল্লাহ আমার যুবক ভাইদের গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও এই কামান্না যুব সমাজকে কবুল করে নাও এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা কষ্ট করেছেন শ্রম দিয়েছেন মেহনত করেছেন টাকা পয়সা দিয়েছেন আল্লাহ সকলের সাহায্য সহযোগিতা কবুল করে নাও এই মাহফিলে আমরা যারা শামিল হয়েছি কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও রব্বুল আলামিন ওগো আমাদের রব আমাদের এই দেশকে তুমি সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো রাস্তাঘাটে সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন যারা দোয়া চেয়েছেন সকলের দিলের নেক বাসনা পূরণ করে দাও যারা অসুস্থ আছেন শিফা দান করে দাও রব্বুল আলামিন আজকে যত আলোচনা হয়েছে সেগুলো আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا
ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।